ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো অনেকেরই স্বপ্নের চাকরি রয়েছে ক্লার্ক পদে চাকরি করা, কারণ ক্লার্ক পদে চাকরিতে কিন্তু অনেক সুবিধা রয়েছে এবং সেটা যদি বিশেষ করে হাইকোর্টে পার্মানেন্ট চাকরি হয় তাহলে তো একদম সোনায় সোহাগা। তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টেই কিন্তু সেই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে, মানে বর্তমান চাকরির বাজার অনুযায়ী। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে, বয়স, বেতন, যোগ্যতা, A to Z ডিটেলস তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি নিচে লিংক দিয়ে রাখছি, সেই লিংকের মারফতে কিন্তু সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হোম, অ্যাবাউট, জাজ, এরকম অনেক অপশন রয়েছে। তোমরা চলে আসবে সরাসরি নোটিফিকেশনে যাওয়ার পর তোমরা নিচে চলে যাবে, স্ক্রল করে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো নতুন একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম একটি ফ্ল্যাশ যে নোটিস রিক্রুটমেন্ট এটা খুলে যাবে। তো এখানে প্রথমেই রয়েছে নোটিফিকেশন, সেটা তোমরা যেটা 1/8 মানে প্রকাশিত হয়েছে 1/8-এ, তো সেটাকে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করে সেটাকে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো জুম আউট করার পর দেখতে পাচ্ছ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, ঠিক আছে, নোটিফিকেশন যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলে রয়েছে, যেটা অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোড আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট ফর প্রিপারেশন of a panel for the filling up the vacancies 291 পোস্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এটা কি বলা রয়েছে, অরিজিনাল সাইড অফ এস্টাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ ক্যালকাটা, ক্যালকাটা হাইকোর্টে কিন্তু নিয়োগ করা হবে। তো ঠিক আছে, এবং এখানে বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেশনস উইল বি ইনিশিয়ালি টু বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসিস বা লাইকলি টু বি মেড পার্মানেন্ট। এখানে প্রাথমিকভাবে টেম্পোরারি ভাবে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে সেটা কিন্তু পার্মানেন্ট করা হবে। মানে করা হবে ডাইরেক্ট বলছে না, কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো এখানে তোমরা বিষয়টা নিচে দেখলে বেতন কাঠামো কি কি রয়েছে A to Z দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেটা পার্মানেন্ট নাকি টেম্পোরারি। তো সেই বিষয়ে আমি পরে আলোচনা করছি। তো আগে ভ্যাকেন্সি সম্পর্কে দেখে নিচ্ছি। এখানে দেখা ইউআরদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে কি টোটাল কিন্তু 70টি রয়েছে, ঠিক আছে, 70টি রয়েছে। এবং এখানে যেটা অরিজিনাল সাইট, অ্যাপেলেট সাইট, তো সেটা বড় বিষয় না, এখানে মোটামুটি 70টি রয়েছে। তারপরে এখানে মানে এখানে বিভিন্ন ভাগ রয়েছে, মানে ওই অরিজিনাল সাইট, অ্যাপেলেট সাইট, ওইটা হাইকোর্টের বিভিন্ন ভাগ রয়েছে। তারপরে ইউআরইসি, ঠিক আছে, মানে এক্সাম্পল ক্যাটাগরির জন্য 23টি। তারপরে ইউআর এক্স সার্ভিসম্যানের জন্য 12টি। ইউআর স্পোর্টসম্যানের জন্য রয়েছে 60টি। তারপরে ইউআরপিডব্লিউডির জন্য রয়েছে 3টি, এবং যেটা লোকোমোটর ডিসেবিলিটির জন্য রয়েছে 3টি। তারপরে রয়েছে আনরিজার্ভ ব্লাইন্ডনেস যেটা রয়েছে বা লো ব্লাইন্ডনেস তাদের জন্য রয়েছে 3টি। তারপরে যেটা এসসিদের জন্য রয়েছে কিন্তু 32টি। তারপরে শিডিউল কাস্ট যেটা এক্সাম্পটেড ক্যাটাগরি রয়েছে তাদের জন্য রয়েছে 17টি। তারপরে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে 5টি। তারপরে রয়েছে এসটিদের জন্য শিডিউল ট্রাইব আর যথাক্রমে 19টি। তারপরে শিডিউল ট্রাইব এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 13টি। তারপরে ওবিসি এর জন্য রয়েছে 16টি। তারপরে ওবিসি এ এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 7টি। ওবিসি বি 11টি। ওবিসি বি এক্সাম্পটেড ক্যাটাগরির জন্য রয়েছে 4টি। এবং এখানে রয়েছে 245টি, ঠিক আছে। তো তারপরে আমি চলে যাচ্ছি যে এখানে কিন্তু যেটা বিষয় মেইন, মানে এখানে দেখো, এখানে বিষয়টা আমি বলে দিচ্ছি। এবং এখানে দেখো এটা কিন্তু এখানে এটা এই যে বলে দিচ্ছি, মানে 291টা কিভাবে হলো, এখানে 245টি এবং এখানে 46টি মিলিয়ে কিন্তু টোটাল 291টি হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তারপরে দেখো পে লেভেলটা কি বলা রয়েছে, লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেটা শুরু হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত, উইথ মিনিমাম পে ₹24,100 টাকা, অ্যালং উইথ আদার অ্যালাউন্সেস অ্যাডমিসিবল আন্ডার দ্য রিলেভেন্ট রুলস। তো এখানে তোমরা দেখছো বেতন কিন্তু অনেকটাই বেশি। এখন এখানে শুরুতেই কিন্তু তোমরা প্রায় 30-এর উপরে কিন্তু তোমরা বেতন পাবে, সেটা এখনই আমি ঠিক বলতে পারছি না। তো এক্ষেত্রে এই বেতনের চাকরি কোনোদিন কন্ট্রাকচুয়াল চাকরি হলে যে পার্মানেন্ট হবে না, সেটা তোমরা নিজেরাই ভালো বুঝতে পারছো যে এখানে কিন্তু সেই সুযোগটা রয়েছে, মানে সুযোগ রয়েছে, মানে কি 99.9% পার্মানেন্ট তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমি 1% শিওর আমি দিয়েও বলতে পারছি না, যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিয়ে বলছে না।
তারপরে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, মাস্ট বি পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 12 স্ট্যান্ডার্ড, যেটা মানে এইচএস লেভেলের পরীক্ষা তোমার পাস করতে হবে, যেটা কি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মানে যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর দ্য, মানে যে কোনো মানে পশ্চিমবঙ্গের থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক তোমাদের হায়ার সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি সমতুল্য পরীক্ষা পাস হতে হবে। মাস্ট বি নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, মানে স্টেট সম্পর্কে তোমার একটা ভালো নলেজ তোমাদের জানতে হবে, মানে নলেজ থাকতে হবে। তারপরে এজ লিমিট, এজ লিমিটটা কি মানে কাউন্ট কিভাবে করা হবে, এজ নট লেস দেন মানে 18 বছরের নিচে হওয়া যাবে না এবং ম্যাক্সিমাম 40 বছরের কিন্তু উপরে হওয়া যাবে না, এবং সেটা কাউন্ট কবে করা হবে, 1 জানুয়ারি 2024 থেকে কিন্তু কাউন্ট করা হবে। এবং এখানে বলে দিয়েছি কি, আমি এটা সবসময় বলি, এসসি এসটিদের জন্য রয়েছে কিন্তু এখানে 5 বছর, এবং যেটা ওবিসিদের জন্য কিন্তু রয়েছে 3 বছর, 3 বছর, এবং যেটা এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু আরো কিন্তু 5 বছর বেশি, মানে ওরা কিন্তু 10 বছর ছাড়টা কিন্তু পাবে, ঠিক আছে। তারপরে বলা রয়েছে কি, যেটা এজ রেকর্ডেড, মানে যেটা তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে, এখানে কিন্তু এডমিট কার্ড, যেটা সার্টিফিকেট অফ মাধ্যমিক, সেটা কিন্তু কাউন্ট করা হবে, ঠিক আছে। মানে এডমিট কার্ডে কিন্তু তোমাদের এজটা কিন্তু ভালো করে সবসময় দেওয়া থাকে, তো সেটাই কিন্তু বলেছে এখানে কাউন্ট করা হবে, মানে দেখা হবে। তারপরে রিগার্ডিং রিজার্ভেশন যেটা রয়েছে, যেটা স্পোর্টসম্যানের ক্ষেত্রে যেখানে বিভিন্ন রয়েছে, সেটা তোমরা যারা স্পোর্টসম্যানের রয়েছে তারা একবার ভিডিওটি ডাউনলোড করে দেখে নেবে। আমি বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা আমি বলে দেব। তারপরে এখানে বলে রয়েছে কি, ফর পারসন উইথ ডিসেবিলিটিস, যেখানে কিন্তু 40% ডিসেবিলিটি তোমাদের থাকতে হবে, সেটাই কিন্তু তোমাদের বলেছে, তো সেটা যারা ডিসেবিলিটি রয়েছে তারা একবার দেখে নিবে। তারপরে যেটা আমি চলে যাচ্ছি নিচে, মানে মেন বিষয়বস্তু, এসটি ওবিসিদের জন্য যা রিজার্ভেশন রয়েছে সেই রিজার্ভেশন অনুযায়ী সেই ছাড়গুলো তোমরা পাবে, ঠিক আছে। মোড অফ সিলেকশন, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখো প্রিলিমিনারি ফেজ 1 পরীক্ষা হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে, 90 মিনিটের মধ্যে তোমাদের 1.5 ঘন্টা সময় থাকছে, এবং এখানে কি বলা রয়েছে, এরিথমেটিক, জেনারেল নলেজ এন্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 100 মার্ক, তাহলে তোমরা ধরে নিতে পারো এখানে 25 25 25 এবং 25, সেখানে কিন্তু 25 করে কিন্তু হবে, ঠিক আছে। তারপরে এখানে বলে রয়েছে 100টি প্রশ্ন থাকবে, এবং 100টি প্রশ্নের জন্য 100 নম্বর কিন্তু থাকবে, এবং দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর 1 ফর ইচ রং অ্যান্সার। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অনেকটাই বেশি, তাই প্রশ্ন অ্যান্সার করার সময় অবশ্যই তোমাদের সিরিয়াসলি ভাবে অ্যান্সার করতে হবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট 100% অ্যাপ্রোপ্রিয়েট হলেই তোমাদের কিন্তু এখানে অ্যান্সারটি করতে হবে, কারণ প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে। মানে তুমি মানে ধরছি তুমি 40টি অ্যান্সার করেছো, ঠিক আছে, 40টি অ্যান্সার করেছো, তার মধ্যে 20টি ঠিক হয়েছে এবং 20টি ভুল হয়েছে, তাহলে কিন্তু তোমাদের কি এখানে +20 আর এখানে -20, তাহলে আলটিমেটলি তোমাদের নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে এখানে কিন্তু 0। তাই অবশ্যই কিন্তু এখানে তোমাদের যখন তোমরা পরীক্ষাটি দিবে অবশ্যই কিন্তু ভালো করে দিতে হবে, ঠিক আছে। মার্কস অবটেন্ড বাই ক্যান্ডিডেটস ইন প্রিলিমিনারি স্কোরিং টেস্ট শ্যাল বি নট ক্যারিড ফরওয়ার্ড ফর দ্য ফার্দার স্টেজ, মানে প্রিলিমিনারি পরীক্ষার যেটা নাম্বার সেটা পরবর্তীতে মানে কাউন্ট করা হবে না। তারপরে দেখো এখানে কি বলা রয়েছে, এখানে কিন্তু হাইলাইট করে দিয়েছে, দ্য কাট অফ কোয়ালিফাইং মার্কস ফেজ 1 এক্সামিনেশন ওএমআর বেসড পরীক্ষা হবে, শেল বি 50% টু কোয়ালিফাই, মানে তোমাকে 50% মানে নাম্বার তোমাকে পেতে হবে, মানে তোমাকে এখানে 100-র মধ্যে কিন্তু তোমাকে 50 পেতেই হবে, ঠিক আছে। তারপরে বলেছে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস শেল বি কল্ড ফর দ্য ফেজ 2 এক্সামিনেশন কম্পিটিটিভ রিটেন টেস্ট, ঠিক আছে, মানে 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে ফর দ্য ভ্যাকেন্সিজ এট ডিটেল আন্ডার, যেটা মানে ফেজ 2, ঠিক আছে, মানে 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। তারপরে ফেজ 2 তে কি বলা রয়েছে, কম্পিটিটিভ রিটেন টেস্ট ফেজ 2, এখানে কি বলা রয়েছে, ক্যান্ডিডেট সিলেক্টেড এন্ড শর্টলিস্টেড ইন দ্য প্রিলিমিনারি, যারা প্রিলিমিনারিতে সিলেক্ট হয়ে যাবে তাদের কি করা হবে, আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার দ্য কম্পিটিটিভ রিটেন টেস্ট এরিথমেটিক, ঠিক আছে, তখন এরিথমেটিক থাকবে। তারপরে 2 নম্বরে রয়েছে ইংলিশ এসএ লেখা থাকবে এবং পিসি লেখা থাকবে। তারপরে জেনারেল নলেজ, ইচ সাবজেক্ট শেল বি ক্যারি 100 মার্কস, ঠিক আছে, মানে তোমাদের 3টা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, এখানে এরিথমেটিক থাকছে, তারপরে জেনারেল নলেজ থাকছে, এবং এখানে ইংলিশ তোমাদের থাকছে, এবং এখানে টোটাল কিন্তু 300 মার্কের পরীক্ষা হবে, এবং এখানে তোমাদের প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু 1 ঘন্টা করে সময় তোমরা পাবে। তারপরে ক্যান্ডিডেটস সিকিউরিং ফর 40% নাম্বার of the marks of each of 3 subject and 50% in the aggregate shall be considered to have the passed competitive written test phase 2, মানে তোমাকে মিনিমাম 40% পেতে হবে একটা সাবজেক্টে, প্লাস টোটাল যেটা এগ্রিগেট তোমাদের কিন্তু এখানে 50% পেতে হবে, মানে কিন্তু তোমাদের
300তে কিন্তু 300তে যে পরীক্ষা হবে 300তে কিন্তু তোমাদের এখানে 150 পেতে হবে। ঠিক আছে, a certain number of candidates will be selected category wise কিন্তু সেটা এখানে তৈরি করা হবে এবং পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু ভাইবা বয়েসের জন্য কিন্তু ডাকা হবে। ঠিক আছে, তারপরে ভাইবা বয়েসের জন্য কি বলা রয়েছে, ফেজ 3 candidates securing qualifying marks and selected in order of merit list shall be required to appear at viva voice test 100 এর মধ্যে হবে। The marks of obtained of competitive written test and viva voice of considered at the preparing overall final merit list। মানে তোমাদের যেটা ফেজ 2 নাম্বার এবং ভাইবার নাম্বার অনুযায়ী, ঠিক আছে, মানে ফেজ 3 নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের কি করা হবে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট পোস্টিং দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি আর কিছু বলছি না। এবং এখানে যেটা চাওয়া হয়েছে এক্সামিনেশন ফি, এক্সামিনেশন কি চাওয়া রয়েছে সেটা হলো এসসি দের ক্ষেত্রে কিন্তু এসসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এসটি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এখানে কত দিতে হবে, এখানে দিতে হবে 400 টাকা করে। ঠিক আছে, এসসি এসটি দের জন্য। এবং অল আদার্স বাকি যারা রয়েছে তাদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি 800 টাকা করে কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পরীক্ষা হবে এবং এখানে দেখো নর্থ বেঙ্গলের, সাউথ বেঙ্গলের ক্ষেত্রে কলকাতাতে হবে, হাওড়াতে হবে, তারপরে এখানে বর্ধমান সদরে হবে, মেদিনীপুরে হবে। এবং জোন 2 ফর নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে হবে, জলপাইগুড়ি টাউন এবং কলকাতাতে কিন্তু হবে। দেখো তারপরে কি বলা রয়েছে, ডেট এন্ড টাইম ভেন্যু অফ ফেজ 1 এক্সামিনেশন, date and venue for the OMR based examination shall be intimated to the candidates through the e-admit card which can be downloaded। মানে এখানে কিন্তু e-admit card পাঠিয়ে দেওয়া হবে। Without production of downloaded e-admit card no candidate will be allowed under the examination। মানে admit card না ছাড়া কিন্তু তোমাদের প্রবেশ করতে দিবে না। এবং সেটা পরীক্ষা কখন হবে, পরীক্ষা হবে কিন্তু 12টা থেকে 1টা পর্যন্ত এবং এক্সাম ডেট কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই এক্সাম ডেটের আপডেট আসবে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিব। ঠিক আছে, কোনো কিন্তু এডমিট কার্ড পোস্ট অফিসে সেন্ড করা হবে না, টোটালটা ইমেল মারফত সেন্ড করা হবে বা তোমরা লগইন আইডি দিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা যে www.calcutta high court অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি বলবো তোমরা নিকটবর্তী কোনো ক্যাব সেন্টারে চলে যাও, তারা সবসময় আবেদন করে, সেখান থেকে তোমরা আবেদন করে নিতে পারবে যারা যারা পারো না। আর যারা যারা পারো তারা নিজেরাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। তো এখানে আপাতত বেশি কিছু নেই, এখানে কিন্তু বলা রয়েছে। এবং এখানে তোমরা দেখে রাখো, এখানে দেখো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5/8/2024 থেকে এবং কত পর্যন্ত চলবে, 26/8/2024 পর্যন্ত। ঠিক আছে, এবং তাই বলবো যে তোমরা তাড়াতাড়ি প্রথমের দিকেই তোমরা অ্যাপ্লাইটি করে নিবে, কারণ পরবর্তীতে সাইট যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হবে। এবং এখানে কি বলা রয়েছে, এখানে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু এই যে নাম্বারগুলো রয়েছে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এবং এখানে অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু লিংক দিয়ে রেখেছে, তো সেই লিংকটি আমি নিচে তোমাদের দিয়ে রাখছি, যারা যারা নিজেরা অ্যাপ্লাই করবে তারা কিন্তু অ্যাপ্লাইটি করে নিতে পারবে। ঠিক আছে, তো বাকি বিষয়গুলো আপাতত দেখার দরকার নেই। তো এখানে কিন্তু পরবর্তীতে সেটা তোমরা আগে অ্যাপ্লাইটি করো, পরবর্তীতে বাকি বিষয়গুলো তোমরা নিজেরাই জেনে যাবে, আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপাতত তোমাদের কাজ হলো ভালোভাবে ফর্ম ফিল আপটি করে ভালো করে পড়াশোনা করা। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।